রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, তোমরা সেটা গোপালকে দেখেই বুঝতে পারছো। সকালে গোপালকে তো স্নান করাই না, এখন সকাল 11:30 মতো বাজে। গোপুসোনাকে স্নান করাতে নিয়ে যাব, সেই জন্যে গোপুসোনার গায়ের থেকে ড্রেস, উলের চাদর, টুপি সব খুলে দিলাম। তারপরে গোপুসোনাকে দেখো রৌদ্রের মধ্যে নিয়ে এসে বসালাম। গোপুসোনার গায়ে দেখো ভালো করে আমি তেল মাখিয়ে দিচ্ছি। আজকে আমি গোপুসোনাকে তিলের তেল মাখিয়ে দিচ্ছি। গোপুসোনার গাটা তাহলে ভালোভাবে গরম হয়ে যাবে, আর স্নান করানোর সময় ঠান্ডাও লাগবে না। খুব ভালোভাবে গোপুসোনার গায়ে দেখো আমি তেল মাখিয়ে দিচ্ছি। তারপরে গোপুসোনা এখানে কিছুক্ষণ বসে থাকবে, আর আমি সেই সময় গোপুসোনার স্নানের জলটা গরম করে নিয়ে আসব। গোপুসোনা এখানে দেখো 10 থেকে 15 মিনিট মতো রৌদ্রে বসেছিল, তারপরে গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। এই স্নানের জলে আমি কিছুই মেশাইনি, শুধুমাত্র তুলসী পাতা দিয়েছি। ভালো করে দেখো গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিলাম। তারপরে আমি একটা পরিষ্কার টাওয়াল দিয়ে গোপুসোনার গাটা ভালো করে মুছিয়ে দেব। তো গোপুসোনাকে স্নানের জল থেকে দেখো আমি তুলে নিলাম, আর এই স্নানের জলটা আমি ফুল গাছের গোড়ায় দিয়ে দেব। আর গোপুসোনাকে আজকে আমি অরেঞ্জ কালারের একটা ঘাগরা ড্রেস পরাবো। আর আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে, সেই কারণে দেখো এই রকম একটা উলের প্যান্ট পরাবো। আর এর সঙ্গে সেট দেখো উলের একটা জ্যাকেট, আর আছে উলের একটা টুপি। এগুলো সব গোপুসোনাকে আজকে আমি পরিয়ে দেব। প্রথমে দেখো আমি গোপুসোনাকে উলের প্যান্ট তো পরিয়ে দিয়েছি। এরপরে আমি গোপুসোনার যে ঘাগরা ড্রেস আছে সেই ড্রেসটা পরিয়ে দেব। দেখো ড্রেস পরানো আমার হয়ে গেছে। এরপরে আমি উলের জ্যাকেটটা পরিয়ে দেব। গোপুসোনাকে শৃঙ্গার করানোর পরে এই রৌদ্রের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখলাম। গোপুসোনা এখানে বসে রৌদ্র পোহাক। গোপুসোনা দেখো রৌদ্র পোহানো তো হয়ে গেছে, এখন আমি গোপুসোনাকে নিয়ে গিয়ে চৌকির উপরে বসিয়ে দেব। দেখো গোপুসোনাকে নিয়ে চলেও এসেছি, হাতে আমি বাঁশি দিয়ে দিলাম। আর গোপুসোনার শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে আমি চন্দন সহ ফুল দিয়ে দেখো গোপুসোনাকে পুজো করে নিচ্ছি। চন্দন সহ তুলসী পাতা নিবেদন করে বললাম ওম গোপালায় নমঃ। পুজো করা তো আমার হয়ে গেছে, এখন আমি ভোগ নিবেদন করব। সেই কারণে দেখো আসন পেতে দিয়েছি। আসনের উপরে ফুল আর গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আমি আহ্বান করে নিলাম যে গোপাল এখন আসন গ্রহণ করো। আর এই টেবিলের উপরেও কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, এখানে আমি ভোগের বাটা বসাবো। গোপুসোনাকে আজকে আমি দুপুরে ভোগ দিয়েছি ফল আর মিষ্টি দিয়ে। আর জলের গ্লাসের জলটাও আমি গরম করে দিয়েছি। ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিলাম, আর চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধও করে দিলাম। গোপুসোনার পাশে যে সবসময় জলের বোতল থাকে, সেই জলের বোতলে জলটাও আমি গরম করে দিই শীতকালে। গোপুসোনা এখন আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করুক। এরপরে দেখো আমি ভোগ আরতি করে নিচ্ছি, তোমরা ভোগ আরতি দর্শন করে নাও। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।
ভোগ আরতি হয়ে যাওয়ার পরে আমি প্রণাম করে নিচ্ছি। ওম নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আমার প্রণাম করা হয়ে গেছে। তারপরে একটা বাস্কেট দিয়ে গোপুসোনার ভোগের বাটা জলের গ্লাস আমি ঢেকে দিলাম। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। পূর্ণিমার দিনে গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।